আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন। আর একবার যদি আপনার চোট লাগে তাহলে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে শয্যাশায়ী হয়ে থাকতে হবে। I don't mind, doctor. But duty comes first. প্রকাশ, কি? তুমি পরশুরামের খোঁজ করো, আমি বিজিতকে দেখে নিচ্ছি। লাট্টু, লাট্টু, কি মামি কোথায়? মাম্মি কেন? আরে তোর মামিকে আমি খুঁজে পাচ্ছি না তাই। ও, বউকে তো খুঁজছো কেন? তাকেও একটু সাজুগুজু করতে দাও, বোনেদের সাথে একটু গল্প করতে দাও, আনন্দও করতে দাও। তাই 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 তাই। শোনো, তুমি এত পাকামো করো না। তুমি খালি বলো তোর মামি কোথায়? আমি জানি না, মাম্মি অনেকক্ষণ আগে পার্লারে গেছে, এখন কোথায় আমি জানি না। পার্লারে গেছে? হ্যাঁ। আরে আশ্চর্য, তোমার মামি আয়ুষী মাসিকে গিফটটা দিতে হবে, এবার গিফটটা কোথায় রেখেছে কি করে বুঝবো আমি? উফ, ছর্দি ভাই কই? আরে আমিও তো তোমার ছোটদিকে খুঁজে পাচ্ছি না। আমি তো ভাবলাম তোমার ছোটদি হয়তো মেয়ে মহলে আছে। না, সেখানে তো নেই। সর্দি কোথাও নেই, পুরো বাড়ি খুঁজেছি, কোথাও নেই। কেন তোমাদের ছোটদিকে তোমরা খুঁজছো কেন? না মানে বর আসার সময় হয়ে গেল, ভেবেছিলাম ছর্দি ভাই থাকবে বরণের সময়। ঠিক বুঝতে পারছি না, ছর্দি ভাইকে খুব মিস্টেরিয়াস লাগছে, তোমার থেকেও বেশি। না মানে এ ওদের লাগে তো বরণ করার সময়। বলছিলাম তুমিও তো এও, যাও তুমি গিয়ে বরণ করো। আর তোমার ছোটদি নিজের কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। তুমি দেখবে যে তোমার ছোটদি বরণ ডালা হাতে নিয়ে সবার আগে গেটে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। বলছিলাম এবার এবার তোমরা যাও। পা, ও পা, হোয়াট ইজ ও? আমি না ভুলে যাই। এও মানে তুমি কি একটা বলেছিলে, ও মানে এত প্রশ্ন করিস কেন? সব সময় শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। উফ। আমার একটা ফোন এসছে। হ্যালো স্যার বলছি। এক মিনিট। আমার একজন ক্লায়েন্ট ফোন করেছে। কোন ক্লায়েন্ট? বীমা কোম্পানির পলিসি করাবে? তা বরং আমার একটা পলিসি করে দিও, মোটা কমিশন পাবে। বলছিলাম আমার একটা ফোন এসেছে, একটু কথা বলতে দাও। এই চল চল, এখানে বেকার সময় নষ্ট করে লাভ নেই। এমনিতেই তো এ বাড়িতে 7 দিন ধরে থাকছে খাচ্ছে, এদিকে গিফট দেওয়ার বেলায় কোনো নাম নেই সেসবের। কিচ্ছু গিফট ফিফট নিয়ে আসেনি। মেন রে বাবা, কি মেন। এদিকে আবার বড় বড় কথা আছে, নিজের নাকি গৃহস্থ। যাই হোক, ছাড় বাদ দে, চল চল। দাঁড়িয়ে আছিস কেন, চল। পা আর মাম্মি গিফট দেবে। হ্যাঁ, আমরা জানতাম না যে তোমরা গিফটের জন্য এরকম করতে পারো। তোমাদের তো অনেক আছে, তারপরেও হ্যাংলার মতো গিফট চাইছো। পিকো, শাট আপ। প্রার্থনা প্লিজ, ও ছোট বাচ্চা, আর ছোট বাচ্চাদের সাথে এইভাবে ব্যবহার করতে নেই।
ওদের সাথে ভালো ব্যবহার করো, যাতে ওরা ওইটাই শেখে। কারণ তুমি যে ব্যবহারটা ওদের সাথে করবে না, তাতে অ্যাটলিস্ট পরের জেনারেশনটা মানুষের মতন মানুষ হবে। বলছি, অনেকক্ষণ আগে আমার একটা ফোন এসেছে, সো কাইন্ডলি এক্সকিউজ মি। হ্যালো। পরশুরাম, ওই এলাকায় পুরো খানা তল্লাশি চালিয়ে কতগুলো মোটা গদি পাওয়া গেছে। কি? হ্যাঁ, তার সঙ্গে রোপ পাওয়া গেছে, রোপের অংশ পাওয়া গেছে, নেট পাওয়া গেছে। স্যার আপনি কি বলছেন কি স্যার? হ্যাঁ, তার মানে ওরা আগে থেকে জানতো কিছু একটা ঘটতে পারে। সম্ভাব্য কিছু একটা প্ল্যান করে উপর থেকে পড়ার সঙ্গে সঙ্গে তটিনী নিজেকে সামলে নিয়ে গদির উপরে জাম্প করেছে বলে মনে হয়। স্যার 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 এটা ইম্পসিবল স্যার। স্যার ইম্পসিবল। স্যার একজন গৃহবধূ। বলে যাচ্ছ তোমার স্ত্রী গৃহবধূ নয়, অত্যন্ত ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কেউ তরতরিয়ে উপরে উঠে গেছিল। তুমি মনে করে দেখো, মানে যেটুকু রিপোর্ট সৌরভ আমাকে দিয়েছে। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপর তুমি যে শুট করেছিলে, গুলিটা লাগেনি। বাই দ্য ওয়ে, তুমি কি আগে থেকে দেখে ফেলেছিলে যে ও তটিনী, তাই বুলেটটা ওর গায়ে বিদ্ধ হয়নি? স্যার আমার মনে নেই, আমার ঠিক মনে নেই। মানে ওই সময় যা ঘটেছিল আমার সত্যি সেটা মনে নেই। স্যার আমি যেই শ্যুটটা করলাম ও তাকালো। স্যার কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল আমার মনে নেই স্যার, আমার মনে নেই। কিন্তু আমার মনে হয়েছে ও আগে দেখেছিল। বাট তোমার শুট করা উচিত ছিল। সরি স্যার, আপনি কি বলছেন কি স্যার? স্যার স্যার শ্যুট করলে যদি ওর কিছু হয়েছে তো স্যার? ওর যে কিছু হবে না সেটা তুমি বুঝতেই পেরেছো। এক্সপার্ট মেয়ে, ওর টিম রেডি ছিল, ওখানে একাধিক লোক ছিল। স্যার আমি দেখেছি স্যার, আমি দেখেছি। আর ওদের তিনটেকে আমি শ্যুট করে মাটিতে ফেলেও দিয়েছি। জানি, কিন্তু তটিনী ধরাছোঁয়ার বাইরে। আমার মন বলছে ওর বডিতে কোথাও না কোথাও চোট এসেছে, কারণ ও যে অ্যাঙ্গেলে পড়েছে আর তুমি যে অ্যাঙ্গেলটা বললে, সেখান থেকে শূন্যে ওভাবে নিজেকে কন্ট্রোল করে, আমি জানি না, আমার কাছে পুরো ব্যাপারটা ইম্পসিবল লাগছে। ব্যাপারটা খুব গন্ডগোলের লাগছে। স্যার আপনি ভাববেন না স্যার, আপনি ভাববেন না স্যার, আপনি ভাববেন না স্যার। আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি স্যার। কিন্তু একটু পরেই ভিজিট চলে আসবে। ওকে, বি কেয়ারফুল, হাতে নাতে ধরতে হবে। স্যার, ইয়েস স্যার। তুমি কাকার সাথে ফোনে কথা বলছিলে? আমি তো তোমাকেই ট্রাই করছিলাম, আসলে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। পিকো তারপরে বলো তুমি নাকি পার্লারে গেছো? হ্যাঁ, আমি ওই পার্লারেই গেছিলাম। তারপর পার্লার থেকে আমি এসে তারপরে ভাড়ারে গেছিলাম। জানো পা, হোয়াট ইজ ভাড়ার পা? বাবা, তুই চুপ কর তো একটু। ওখানে গিয়ে না সবাইকে সবকিছু বুঝিয়ে এলাম। আসলে এত বড় আয়োজন করেছে না, ছোটকা কোনো কিছুতে ত্রুটি রাখেনি। শোনো না, আমি গিয়ে না চট করে শাড়িটা চেঞ্জ করে নিই। বিজিত আস্তে আস্তেই আমি ঠিক বরণ ডালা নিয়ে বরণ করতে পৌঁছে যাবো। হ্যাঁ, আসি আমি। খোঁড়াচ্ছ কেন? পরশুরাম